হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো সকালবেলা আমি সুরাকে একটু নিউট্রেলা দিয়ে রুটি দিচ্ছি আর ওর টিফিন রেডি করে দিচ্ছিলাম। আজকে নাকি সে অরেঞ্জ নেবে আর ডিম সিদ্ধ নেবে। তো সানডে থেকে তো সব স্কুল খুলে গিয়েছে। তো সুরা যেহেতু নিউট্রেলা দিয়ে সকালবেলা রুটিটা খেতে পছন্দ করে, তো ওকে আমি রুটি দিচ্ছি। কেন কমলাতে আর ডিমে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিতে বলছে। একটু লবণ দিয়ে দিলে সে আবার খেতে পছন্দ করে। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম উপরে। তো এটা সে আজকে টিফিন নেবে, রাতেই বলে রাখছে এবং রাতেই সে আমাকে বলে রাখে আগামীকাল সে কি টিফিন নেবে। স্কুল যেদিন খুলবে সে শুনছে, সেদিনই বলছে যে সে সব কিছুই নতুন নতুন নিয়ে যাবে। এই ব্যাগটা সে বার্থডেতে পাইছে, ওয়াটার বোতলও সে বার্থডেতে পাইছে। তো সব কিছু সে স্কুলে নিয়ে যাবে। তো সব কিছু আমি রেডি করে দিয়েছি। আর সকালবেলা এত বেশি তাড়াহুড়া থাকে, তার মধ্যে রেডি হওয়ার পর তো আমার বোন, আমার আম্মু এদের সাথে ওর কথা বলে বের হইতেই হবে। তো তারা লাইনে কথা বলছিল। তো সুরাকে স্কুলে দিয়ে আমি আর সুরা বাবা আসছি সুরার জন্য ছোটো কানের দুল একটা কিনতে। তো আজকে হচ্ছে সুরার বাবার বার্থডে, কিন্তু গিফট কিনতেছি আমি সুরার জন্য। তো সুরা জানে না যে আমরা স্কুল থেকে আবার ওর জন্য কিনতে আসছি টোকিও স্কোয়ারে। তো আমি নোজপিনের মতন পিছনে পুশ সিস্টেমের চাচ্ছিলাম মানে কানের দুল, তো এটা কোথাও পাইনি। তারপর আমি দুইটা নোজপিন নিয়ে নিয়েছি সেম গোল্ডের। তো এটা আমি পরাই দিব কানের রিংটা খুলে। ওর যেগুলো কানের টপ আছে ওগুলো পরালেও কানে ব্যথা পেতো, তাই আমি এবার পুশ সিস্টেমে নিলাম। আর ওর ইয়াররিং কিনে আমরা আসছি ধানমন্ডিতে আলনুর হসপিটালে। তো আমার চোখের ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখানো আমার শেষ, জাস্ট এখন ওয়েট করতেছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে আমরা স্কুলের দিকে যাব, একটু পরেই সুরাত ছুটি হয়ে যাবে। আর আমার চোখে অনেক দিন ধরে প্রবলেম, অনেক আগে আমাকে চশমা দিছিল, বাট আমি ইউজ করি নাই, সেই জন্য অনেক বেশি বকাও খাইছি আমি ডক্টরের কাছে। এখন আমাকে রেগুলার ইউজ করতে বললো, ঘুমানো বাদে বসে সারাক্ষণ যেন আমি চশমা পরে থাকি। আর এটাই আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে বলে আমি এতদিন ডাক্তার দেখাইনি। যাই হোক, বাসায় আসলাম সুরাকে নিয়ে। এখানে ছোট ছোট গরু মাংস দিয়ে আমি আলু দিয়ে এটা ঝুরা করছি। এক চুলায় মাছ বসিয়েছি আর এক চুলায় হচ্ছে গরু মাংস একটু কষা করে ভুনা করলাম আর কি। চোখ বন্ধ করো। নাও, হাতে নাও। না তো কি এটা? ওই যে বৌমামি পড়াই দিবে, বৌমামি এখন পড়াই দিবে। হ্যাঁ, কানের দুল। এটা এখন কানে পড়বা, ঠিক আছে? ভিতরে কি আছে? ভিতরে কিছু নাই, তুমি এটা ইয়া করো। তো মনে করবে ডায়মন্ড। ডায়মন্ড তানিয়া, মিশের মতো না আমার টানি দুল। মিসের এরকম কানের দুল? হ্যাঁ, দিয়া এমন দেন। বেশি কথা বলে। আমি ভাবছিলাম এটা আন্টি খাবে। বাবার বার্থডেতে তুমি গিফট পেয়ে গেলা, তাহলে বাবাকে কি দিলা? এটা তো আমি বললাম। বাবা আজ না, এটা আবার কেন পড়াইতে হবে? দেখি আম্মু, খাচ্ছ কেন? কে লাগাই দিছে লিপস্টিক? আমার ফেভারিট বোমামি। তোমার ফেভারিট বৌমামি? দেখি তোমার কানের দুলটা যে পড়ছে, একটু দেখাবা না? দেখি, নানিরা দেখবে তো তুমি যে কানে। দেখি ওইটা, দেখি ওইটা, দেখি ওইটা, দেখি। তুমি কি জানো আজকে কার বার্থডে? তুমি জানো না আজকে কার বার্থডে? ফুপ্পার বার্থডে। তুমি ফুপ্পাকে হ্যাপি বার্থডে বলছো? তুমি বলছি হ্যাপি বার্থডে বলছো তুমি ফুপ্পাকে? তা তো তুমি জানোই কার বার্থডে, তাই না? সুরা, তুমি তো বাবাকে কিছু, শোনো শোনো, তুমি তো বাবাকে কিছু গিফট করলা না। ঠিক আছে, গিফট করবো, কিন্তু আমরা ফুল দিব। ফুল এত রাতে কোথায় পাবা বলো? ফুল দিয়ে আমরা কেক দিব না? কেক দিবা? কেক আনবো সারপ্রাইজ। আচ্ছা শোনো শোনো, বাবা আসার আগে আগে একটা কেক দিবা তুমি গিফট। সুরা, আমি তোমার সাথে কথা বলতেছি, কিন্তু তুমি কি বাবা আসার আগে আগে একটা কেক সারপ্রাইজ দিবা? হ্যাঁ, হ্যাঁ, আমরা পাথর
পাউরুটি দিয়ে করতে পারতা? একটা হইল জেন্ট না ফুল আছে হুম। আমরা পাতুরি তো তুমি সারাদিন তাহলে তুমি সারাদিন কেন বানাও না? তোমার কাছে যেহেতু কেকের রেসিপি আছে, তাহলে তুমি কেন বানাও নাই? রসে চিড়ে করে দেবো ওই আম্মু, ফুপার জন্য কেক আনবো? সত্যি? ফুপা আসার আগে আগে, শোনো, ফুপ্পা আসার আগে আগে কেক নিয়ে আসবো। তারা বিশুরা, এই যে তাকাও, ফুপ্পা আসার আগে আগে কেক নিয়ে আসবো। হ্যাঁ, সারপ্রাইজ দিবা? নামেরটা নিয়ে আসো হ্যাঁ, সবুজ নাম লিখে নিয়ে আসবো সবুজ? হ্যাঁ তা ছবি দিয়ে না না, ছবি না, লিখে হ্যাপি বার্থডে বাবা লিখে নিয়ে আসি, ফেল মামাকে পাঠাই। হ্যাঁ চলো ঠিক আছে, আই লাভ ইউ তাহলে বাবা আই লাভ ইউ দিবে। এই যে একটা টাটি থাকবে ও আই লাভ ইউ থাকে আমরা দুটাই ওই যে ইয়াস না হুম। আগুন হুম। আগুনটা দিয়ে হ্যাপি বার্থডে ব্লু দিব ফুপাতে ব্লু দিব টিনা আগুন ব্লু দিব টিনা রেড দিব ফুপাতে রেড? না সব রেড না একটা মাত্র বলো ফুপা চেলে চেলে হইলে একটা বলো ছেলে কি? ছেলেটা বল, ছেলে। চেলে ছেলে না, ছেলে। চেলে ছেলে। চেলে ছেলে। চাচা যাও আইসুরা, এই যে দেখে যাও, যেখানে তোমার বার্থডের মোমগুলো আছে, বার্থডের এই যে বার্থডের মোম আছে। হ্যাঁ, এই যে গ্রিন গ্রিন কালার নাও বাবা, এই যে গ্রিন কালারটা নাও, এটা আবার নষ্ট গ্রিনটা নাও। এটা সাদা এটাই নাও, এটা নাও, এটা রাখো, এখানে রাখো, ঠিক আছে? টানে নিয়ে যাবো না কেন, আলমারি ইয়াতে রাখো, ফ্রিজে রাখো। দিদি লাইটে তো বন্ধ করে দেখতে টানে লাইট দিব না বাবা আসবে যখন বাবাকে বলবো, ওকে? এটা কি বাবা? পোলাও, তারা বীজ। তো যেহেতু আজকে কোনো আয়োজন করি নাই, তো রাতে ভাইয়া ভাবিকে আসতে বলছি, একসাথে আমরা কাচ্চি খাবো। তো কাচ্চি নিয়ে আসছি সবার জন্য, আর তারাবির জন্য পোলাও নিয়ে আসছে আমার ছোট ভাই, ওকে পাঠাইছিলাম কেক আনতে আর কাচ্চি নিয়ে আসতে। ডিপে রেখে দিই, না তো একটু ঠান্ডা হবে। আম্মুরা যাওয়ার পর আসলে ভালো লাগতেছিল না বলে আমি আমার ছোট ভাই মিলে প্ল্যান করছিলাম যে সুরা বাবার বার্থডেতে আমরা ঢাকার বাইরে যাব, বাট কোনো এক কারণে যাওয়া হয় নাই। তাই আর কি করব, বার্থডেটা ওইভাবে সেলিব্রেট করা হয় নাই, আর এই বয়সে ইচ্ছাও করে না। তো জাস্ট ভাইয়াদের আসতে বলছি, একসাথে খাওয়া দাওয়া করবো, এইটাই। আর সুরা বাবা আসছে, সুরা বাবাকে বলছে তুমি চোখ বাঁধো, তোমার জন্য সারপ্রাইজ আছে। না, এখানে 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 দাও, এখানে দাও। এটা এটা কি, এই গানটা কি সুরা ছাড়ছে নাকি? আসে ও এই যে এখানে লাইট ধরাইছে। ও তুমি এখানে কেক কাটাবো বাবাকে? ওখানে যাই, ওখানে বসে কাটাই। দেখো না, আপু পুতুল টুতুল দিয়ে মোনা ও আর তারাবি মিলে এগুলা করছে। সুরের একটু ক্লোজ দিয়ে দেন। এবার ঠিক আছে, এখন কাটবো না। এটা সাজাইছে আমার বলে মামা এটা দিয়ে সাজাবো, আমি এটা দিয়ে সাজাবি কি? মানে ওর যে ই আছে না, ওর যত ইকুইপমেন্ট ওটা দিয়ে করছে। বাড়িতে আসলে এসো। আপু দেখতে পাও? ওই দাঁড়াও আমি একটা আস্তে রেডি। তারাবি হাসো আম্মু। এই তো হাসি কি না, শরীর কষা। তারা শরীর কষা। বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো। সমস্যা না, আমি কইটা লাগাই দিই। কি কি হ্যাপি বার্থডে শুভ। দাও দাও, শেষ। কেকটা তো মানে ভেঙে চুরমুর হয়ে গেছে। আমো, দাও।
No. আরে দুয়া না সবুজ। কেক কাটার পরে এখানে সবাই খেতে বসছে, ভাইয়া ভাবি সবুজ তানিয়া রাফালে ওখানে খাচ্ছে, আর এখন আমি সুরাকে খাওয়াই দিব। সো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।